নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 12ই বৈশাখ 1433 বঙ্গাব্দ। আমরা এখানে একত্র হয়েছি সঙ্গীতালয়ের 26তম বার্ষিক অনুষ্ঠান উদযাপনে। ইতিমধ্যেই আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি প্রাক্তন আমলা দেবাশিস সেন মহাশয়। তিনি এসে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে। তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। দেবাশিস সেন, প্রাক্তন আমলা। অনুরোধ করছি সঙ্গীতালয়ের অধ্যক্ষা, শিক্ষয়িত্রী, আজকের অনুষ্ঠানের সামগ্রিক পরিচালক শ্রীমতী অর্পিতা রায়কে। সঙ্গীতালয় CE 172 সল্টলেকে নিজের বাড়িতেই শ্রীমতী রায় এই স্কুল চালাচ্ছেন অনেক বছর ধরে। যার কাছে তার এই সঙ্গীতের শিক্ষা হাতে খড়ি, তিনি হচ্ছেন তার বাবা। আজকের এই পুণ্যদিনে আমরা শ্রীমতী অর্পিতা রায়ের বাবা অপূর্ব কুমার রায়চৌধুরীর অপূর্ব কুমার চৌধুরীর ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করছি। মাল্যদান করছেন শ্রী দেবাশিস সেন, প্রাক্তন আমলা। অপূর্ব কুমার চৌধুরীর প্রতিকৃতিতে মালা দিচ্ছেন প্রাক্তন IAS অফিসার দেবাশিস সেন। সবাই একটু করতালি দিন। এবারে প্রদীপ প্রজ্বলন করছেন। আমি শ্রীমতী রায়কেও একটু এগিয়ে নিয়ে যেতে বলছি। সঙ্গীতে হাতেখড়ি বাবার কাছে, তারপর থেকে সঙ্গীত শিক্ষা করেছেন এবং এই স্কুল চালু করেছেন। আজকে ভীষণভাবে মনে পড়ছে এই স্কুলেরই একজন শুভাকাঙ্ক্ষী শ্যামল কুণ্ডুর কথা। তবলিয়া শ্যামল কুণ্ডু আজ 20 বছর ধরে সঙ্গীতালয়ের সঙ্গে যুক্ত আছেন। এই বছর 15ই জানুয়ারি তাকে আমরা হারিয়েছি। সঙ্গীতালয়ের এমন কোনো অনুষ্ঠান নেই যেখানে শ্যামল কুণ্ডু, সবার শ্যামলদা উপস্থিত থেকেছেন। শুধু উপস্থিত না, উপস্থিত থেকে সমস্ত ছাত্রছাত্রীদের নানান রকম ক্লু দিয়েছেন, নানাভাবে গাইড করেছেন। একদিকে গাইড করেছেন শ্রীমতী রায়, আরেকদিকে গাইড করেছেন শ্যামলদা। শ্যামলদার জন্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের আমি একটু উঠে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করতে অনুরোধ করছি। নমস্কার, সবাইকে আসন গ্রহণ করতে বলছি। এবারে স্মারক প্রদান পর্ব। আজকে যারা যন্ত্রানুর সঙ্গে আমাদের সহযোগিতা করছেন, যাদের সহযোগিতা ছাড়া আজকের এই সঙ্গীতমুখর সন্ধ্যা সম্ভব হবে না, যারা আজকের এই অনুষ্ঠানের অপরিহার্য অঙ্গ, তাদের আমি একটু মঞ্চে আহ্বান করছি। তবলায় আছেন সঞ্জয় অধিকারী। সঞ্জয় অধিকারীকে একটু মঞ্চে ডাকছি। তার হাতে স্মারক তুলে দেবেন শ্রী দেবাশিস সেন। তবলা বাজাবেন সঞ্জয় অধিকারী। সঞ্জয় অধিকারীকে একটু মঞ্চে ডাকছি। অপূর্ব অধিকারী, অপূর্ব অধিকারী তিনিও তবলা বাজাবেন। তাকে একটু মঞ্চে ডাকছি। তার হাতে স্মারক তুলে দিচ্ছেন প্রাক্তন IAS অফিসার দেবাশিস সেন। তবলা বাজাবেন আজকে আরেকজন সঞ্জয় অধিকারী।
তার হাতে স্মারক তুলে দেওয়া হচ্ছে। সঞ্জয় অধিকারীর হাতে স্মারক তুলে দিচ্ছেন দেবাশিস সেন। মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে যিনি কিবোর্ড বাজিয়েছেন, সুব্রত বসু, তাকে আমি মঞ্চে আসতে আহ্বান করছি। বিদিশা চক্রবর্তী নিয়ে এসেছেন মাল্যদান না, মাফ করবেন, স্মারক তুলে দেওয়া হচ্ছে। সমীর খাসনবিশের পর গিটারে যার নাম উল্লেখ করতে হয় তিনি হচ্ছেন প্রদ্যুৎ ব্যানার্জি। আকাশবাণীতে রবীন্দ্রসঙ্গীতের যত অনুষ্ঠান হয় তাতে গিটারে যন্ত্রানুষঙ্গে থাকেন প্রদ্যুৎ ব্যানার্জি। তাকে স্মারক দিতে সাহায্য করছেন অলিম্পিয়া দত্ত। অক্টোপ্যাড বাজাবেন টিটো দত্ত, তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। অর্পিতা কীর্তনিয়া তাকে স্মারক তুলে দিতে সাহায্য করছেন। টিটো দত্ত, তার হাতে স্মারক তুলে দিলেন শ্রী দেবাশিস সেন। সঙ্গীতালয়ের তরফ থেকে একটি ছোট্ট উপহার। মুকেশ মাঝি, তবলা বাজাবেন মুকেশ মাঝি। শুক্লা রায় স্মারক তুলে দিতে সাহায্য করছেন। মুকেশ মাঝির হাতে স্মারক তুলে দিলেন দেবাশিস সেন। এবং একটি ছোট্ট উপহার, সারেঙ্গি বাজাবেন রামলাল মিশ্র। রামলাল মিশ্র সারেঙ্গি বাজাবেন। অরুন্ধতী মৈত্র স্মারক তুলে দিতে সাহায্য করছেন। দেবাশিস সেন তার হাতে স্মারক তুলে দিলেন, সঙ্গে একটি ছোট উপহার। কিবোর্ডে আছেন রাজা দাস, তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। অলিম্পিয়া দত্ত স্মারক তুলে দিতে সাহায্য করছেন। এবারে আমি সঙ্গীতালয়ের শিক্ষয়িত্রী শ্রীমতী অর্পিতা রায়কে কিছু বলবার জন্য অনুরোধ করছি। আমি তেমন কিছু কথা ঠিক করে গুছিয়ে বলতে পারি না, তবে মিস্টার দেবাশিস সেন এত ব্যস্ততার মাঝে সময় করে আমাদের সঙ্গীতালয়ের অনুষ্ঠানে এসছেন, এর জন্যে আমি কৃতজ্ঞ ওনার কাছে। আর সবচাইতে বড় কথা কি, উনি ভীষণ ভালো মানুষ আর সঙ্গীতালয়ের ভীষণ বড় ওয়েল উইশার। তো আমি আশা করছি যে যতদিন আমাদের প্রোগ্রাম হবে উনি যেন আমাদের এরকমভাবেই আমাদের সঙ্গে থাকেন। থ্যাংক ইউ। এবারে শ্রী সেনের হাতে স্মারক তুলে দেবেন শ্রীমতী রায়। বিদিশা চক্রবর্তী নিয়ে আসছেন। শ্রীমতী রায়কে অনুরোধ করছি শ্রী সেনের হাতে স্মারক তুলে দেবার জন্যে। এবারে আমি শ্রী দেবাশিস সেনকে কিছু বলবার জন্যে অনুরোধ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। গত ২৬ বছর ধরে এই সঙ্গীতালয় চলছে, তার কয়েকটা বছরের জন্য আমি এদের বাৎসরিক অনুষ্ঠান আজকে যেটা হচ্ছে সেখানে আসতে পেরেছি, এই জন্য খুব ভালো লাগছে। শ্রীমতী রায় আমাকে প্রত্যেকবার আহ্বান করেন এবং এই গান শুনে একটা সন্ধ্যা এত চমৎকার কেটে যায় যে মনে রাখার মতো। গান কিন্তু আজকে খুবই একটা এনিমি যাকে বলে, অর্থাৎ শত্রুর সামনে দাঁড়িয়ে। দেখে থাকবেন কয়েকদিন আগেই একটা কাগজে একটা আর্টিকেল বেরিয়েছে যে একটা স্ট্রিমিং একটা সংস্থা, যেমন আমরা স্পটিফাই জানি, অ্যাপেল মিউজিক জানি, তেমনি ডিজার বলে একটি স্ট্রিমিং অ্যাপ আছে।
সে একটা রিসার্চ করেছে, সে গবেষণা করে বার করেছে যে এখন প্রচুর এআই জেনারেটেড স্ট্রিমিং মিউজিক লোকে সব আপলোড করছে। ওরা গুনে দেখেছে দিনে ৭৫,০০০ করে এআই জেনারেটেড মিউজিক তারা করছে, যেটা প্রায় ৪৫% যত মিউজিক হচ্ছে তার ৪৫%। তার মানে সংস্থাটাও খুব বড়, কিন্তু ভেবে দেখুন দৈনিক ৭৫,০০০ করে মিউজিক যদি যায়, তাহলে সত্যিকারের যারা শিখছে আমাদের বাচ্চারা, তাদের তৈরি মিউজিকগুলো যাবে কোথায়? কিন্তু এখনও সুখের একটা জায়গা আছে, বলছে যদিও এত বেশি এআই মিউজিক সবাই আপলোড করছে, কিন্তু মানুষজন যে শুনছেন সেটা কিন্তু শতকরা ১ থেকে ২% মাত্র ওরা ওই এআই মিউজিকগুলো শুনছে। এটা এখনও আসার কথা, কিন্তু বেশি দিন এটা থাকবে না। আমি নিজেও এআই নিয়ে আঁকা ইত্যাদি করি, কিছুদিন পরেই কিন্তু ওরা আসল মানুষের মতোই ভালো হতে থাকবে। অতএব এই ইঁদুর দৌড়ে এগিয়ে থাকতে গেলে আমাদের শেখার, গানের, আঁকার সমস্ত ট্যালেন্টকে খুব ছোট বয়স থেকে ধরতে হবে এবং তাদেরকে আরও বড় করতে হবে, যাতে এআই তাদের ধারে কাছে না আসতে পারে। তো আমি বলবো এই যে ২৬ বছর ধরে এই যে সংগ্রামটি সঙ্গীতালয় করছে, কত প্রতিভাকে তারা চিহ্নিত করছে, কত প্রতিভাকে দাঁড়াতে সাহায্য করছে, এটা আজকের দিনে, আজকের এই এআই এর দিনে যেন আরও বেশি দরকারি হয়ে পড়ছে। আমি খুবই শুভকামনা জানাবো ওনার যেন আরও অনেক দিন এইভাবে ট্যালেন্ট তৈরি করেন এবং করতে সাহায্য করেন। আজকের সন্ধ্যা খুব ভালো হোক, সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।